নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। আমি Thank you. Five of Swords, Queen of Swords, Six of Swords, Ace of Pentacles, Three of Pentacles, Five of Wands। এইখানে দেখুন, আজকে আবার এই কার্ডটা দেখে আমি হতাশ হয়ে গেলাম। এইখানে টপিকে প্রথম কার্ডটা এসেছে সেভেন অফ শর্টস। এইখানে কোনো কিছুর যুদ্ধের অর্থাৎ ইগো ক্ল্যাশের সমাপ্তি বা বিরতি। অ্যাকচুয়ালি আমি এখানে বিরতিই বলবো, যেহেতু আবার কুইন অফ শর্টস এসেছে। এইখানে দেখুন, এইখানে এদের মধ্যে একটা কোনো কিছু লড়াই চলেছিল এদের তিনজনের মধ্যে। এই ব্যক্তিটি জিতেছে, তার শর্টসগুলো সে পেয়ে গেছে বলে সে খুব খুশি। শুধু নয়, সে অহংকারী হয়ে গেছে। আর এই ব্যক্তিটি কষ্ট পাচ্ছে, তার সব কিছু সে হারিয়েছে, যুদ্ধে সে হেরেছে। আর এই ব্যক্তিটি আসল সত্য বুঝতে পেরেছে। সে কি করেছে, এই ঝঞ্ঝাটে আর থাকতে চায় না। সে স্বেচ্ছায় তাকে তার শর্টসগুলো দিয়ে দিয়েছে এবং সে নিজের জীবনে কিছু ভালো কিছু করার জন্য এই ইগো লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। সে বেটার কিছু করতে চায়, এই ঝঞ্ঝাটে সে থাকতে চায় না। এই নেগেটিভ লোকেদের সঙ্গে সে লড়াই করে কোনো কিছু হাসিল করার নেই, এটা সে বুঝতে পেরে গেছে। সে স্পিরিচুয়ালিটিকে চুজ করেছে এবং শান্তিকে চুজ করেছে। এর পরের যে কার্ড এসেছে কুইন অফ শর্টস। এইখানে এই ডেকের যে কুইন, সে দেখুন মুখটা, তার মুখটা দেখলেই কিন্তু কি মনে হয়, সে খুব কঠোর। তার শর্টসটাকে সে উঁচিয়ে রেখেছে। এইখানে সে কিন্তু মেঘের ওপরে বসে রয়েছে। তার মানে হচ্ছে সে ডাউন টু আর্থ কিন্তু নয়। তাকে সে ধরা ছোঁয়ার বাইরে নিজেকে মনে করে। অ্যাকচুয়ালি লোকেরা তাকে দাম দিক বা না দিক, সে নিজেকে ধরা ছোঁয়ার বাইরে মনে করে। সে এই কোয়ালিটির কোনো মহিলা আপনার জীবনে, আপনি হয়তো ভেবেছিলেন, অনেকের জীবনেই হয়তো এমন কিছু মহিলা শত্রু থাকতে পারে যে কিনা খুবই ক্রূর প্রকৃতির। কি বলবো, এই কার্ডটা এলে আমি নিজেই আপসেট হয়ে যাই। যেহেতু আমি এনিমি নিয়ে রিডিং করি, সেহেতু সে একজন নার্সিস্টিক, অর্থাৎ আত্মাভিলাষী। নিজেকে ছাড়া সে কাউকে ভালোবাসে না, অর্থাৎ নিজেকেই সে প্রাধান্য দেয় পৃথিবীর আর কারুর নিজের স্বার্থের ছাড়া কারুকে সে তার জীবনে জায়গা দেয় না। সে একজন নার্সিস্টিক, সে একজন বিষাক্ত। তার মনে প্রাণে বিষ গরল রয়েছে, সে যেখানেই যায় বিষ ছড়ায়, এমন একজন মহিলা যাকে কিনা আপনি হয়তো এইরকম পরিস্থিতিতে আপনি তাকে সরিয়ে ফেলেছিলেন আপনার জীবন থেকে, ঠিকই, কিন্তু সে আবারও হয়তো আপনার জীবনে এইরকম, এই দেখুন ফাইভ অফ পেন্টিকলস, ফাইভ অফ ওয়ান্স এসেছে। আপনার জীবনে ক্যাওয়াস কনফ্লিক্ট সৃষ্টি করছে আপনাকে। আপনি হয়তো কোনো না কোনোভাবে আবারও
সেই সাইকেলে ঢুকে গেছেন। এখানে অনেকেই রয়েছেন, হয়তো আপনি সেই সাইকেল থেকে যারা বেরিয়ে গেছেন তাদের জন্য এই রিডিং নয়, যারা কিনা পুনরায় সেই মহিলা শত্রুটির দ্বারা আক্রান্ত হয়েছেন বা এখনও তার দ্বারা অত্যাচারিত হচ্ছেন। হয়তো আপনি নিজেকে সরিয়ে নিয়েছেন এইভাবে, কিন্তু সে কী করে, এমন যারা হয় নার্সিস্টিক এবং বিষাক্ত, তারা সবসময় মানুষকে মানসিকভাবে আঘাত দিয়ে সে নিজে স্যাটিসফাইড হয়। তো আপনাকে যেন তেন প্রকারেণ সে মানসিকভাবে আঘাত দিতে চাইছে। সাময়িকভাবে হয়তো আপনি কষ্ট পাচ্ছেন, কিন্তু বৃহত্তর ক্ষেত্রে সে নিজের জীবনে সে এমন বিপদ ডেকে আনছে এই রকম আচরণ করে আপনার সঙ্গে বা অন্যদের সঙ্গে। সে নিজের পাপ কিন্তু সে নিজেই ডেকে আনছে, যার কিনা পরিণাম একদিন না একদিন সে পাবে। সেই দিন সে বুঝতে পারবে তার ভুল বলবো না, তার পাপের পরিণতি। এইখানে দেখি সাপোর্টিং কার্ডগুলো কি এসেছে। এখানে প্রথমেই যে কার্ড এসেছে 6 অফ শর্টস। নো ডাউট আপনি তাকে আপনার জীবন থেকে বাদ দিয়েছেন। অনেকেই আছেন আপনি হয়তো ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করছেন, অর্থাৎ আপনি সেই মহিলাটির অত্যাচারিত হয়ে, হয়তো সেই মহিলাটি আপনার ফ্যামিলিতে ছিল, হতে পারে আপনার এক্স ওয়াইফ, হতে পারে আপনার কোনো বন্ধু বান্ধবের মধ্যে বা পরিবারের মধ্যে থাকা কোনো মহিলা এরকম বিষাক্ত প্রকৃতির, যাকে কিনা আপনি হয়তো ডিস্টেন্সে চলে গেলেও সে কোনো না কোনো প্রকারে আপনাকে আবারও কিন্তু অত্যাচারিত করছে। তার স্বভাবই তা। আপনি চলে গেলে কি হবে, আপনাকে যে কোনো প্রকারে না হলেও আপনার কাছে কিন্তু তার দূরে ফোনে হলেও কিন্তু আপনি তার দ্বারা আক্রান্ত হচ্ছেন, বা অন্য কোনো মাধ্যমের দ্বারা হলেও কেউ আপনাকে সে এমন কিছু কথাবার্তা বলছে বা এমন কিছু আচরণ করছে যার ফলে আপনি দূরে থেকেও শান্তি পাচ্ছেন না। এর পরের যে কার্ড এসেছে এস অফ পেন্টিকেলস। এখানে এস অফ পেন্টিকেলস, আপনার জীবনে সলিড কিছু হচ্ছে। আপনাকে বলবো, আপনি সেই মহিলা শত্রুটি সে যে যাই করুক না কেন, আপনার পায়ে পা দিয়ে সে কিন্তু ঝগড়া করতে আসবে, অর্থাৎ সে নিজে থেকে আপনার সঙ্গে লাগতে আসবে। আপনি তাকে ইগনোর করুন বা এমন পন্থা অবলম্বন করুন যেন সে আপনার পায়ে পা দিয়ে ঝগড়া করতে এলে আপনি তার পায়ে পা ভেঙে দেবেন, এই কথা তো আমি বলতে পারছি না, এখানে মারপিট করার কথা বলছি না। আপনি তাকে বুঝিয়ে দিন যে সে যদি আপনাকে আক্রমণ করে তো আপনি শুধু প্রতিরোধ করবেন তা কিন্তু নয়, উল্টে আপনিও প্রত্যাঘাত করতে জানেন, সেই জিনিসটা বুঝিয়ে দিন। আপনি যদি হজম করে নেন তাহলে আপনার উপর কিন্তু আবারও পেয়ে বসবে। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে 3 অফ কয়েন্স। এইখানে টাকা পয়সা সংক্রান্ত কোনো কিছু বিষয় জড়িত থাকতে পারে। এখানে সেই মহিলাটির সঙ্গে আরও 1-2 জন কেউ থাকতে পারে যাদেরকে কিনা আপনার মাধ্যম হিসাবে, আপনাকে অত্যাচার করার জন্য মাধ্যম হিসেবে ব্যবহার করছে এমন কিছু ব্যক্তি। তাদের থেকে আপনার সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এমন কিছু লোক রয়েছে, তার দূত হয়ে আপনার কাছে আপনার জীবন অতিষ্ঠ করতে সে এসেছে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য 5 অফ ওয়ান্স। এখানে দেখুন, এরা একজন আরেকজনের সঙ্গে ওয়ান্স উঁচিয়ে যুদ্ধেতে লিপ্ত হয়েছে। তো সেই মহিলাটিও কিন্তু কি চাইছে, আপনি যে আপনার জীবনে উন্নতি করছেন, আপনার কেরিয়ারে নো ডাউট সলিড কিছু হচ্ছে, আপনার জীবনে আপনি সেই নেগেটিভিটিকে দূর করতে পেরে পজিটিভ দিকে এগিয়ে যাচ্ছেন, তার কাছে কিন্তু সেটাই সহ্য হচ্ছে না। সে আপনার পপুলারিটি, আপনাকে হয়তো সমাজের অন্যান্য লোকেরা বা আপনার সারাউন্ডে যারা রয়েছে তারা আপনাকে গণ্যমান্য করছে, সেটাই কিন্তু তার সহ্য হচ্ছে না। সে চাইছে আপনাকে এরকম ক্যাভাসের মধ্যে, কনফ্লিক্টের মধ্যে ফেলে দিয়ে আপনাকে আবারও নিচে ফেলে দিতে। তো আপনার সেই সময় কি পন্থা অবলম্বন করা উচিত? কেউ যদি আপনাকে এসে এইরকম কিছু বলে, সেই মহিলা শত্রুটি সম্পর্কে, যে সে আপনার নামে এমন কিছু বলছে বা আপনার নামে মিথ্যে কোনো রটনা এসে রটিয়ে যায়, তাহলে আপনি সেখান থেকে সাবধান থাকুন। অর্থাৎ সেই মহিলাটির কোনো শয়তানি পদক্ষেপ থেকে আপনি সাবধান থাকুন এবং নিজেকে এই সব বাজে লোকেদের থেকে সরিয়ে রাখুন। এই সব লোকেদের কথা এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে দেবেন। আপনি আপনার পন্থা অবলম্বন করুন। এই যে এই লোকটির মতো, সে কিন্তু ওয়ান্সটা শুধু উঁচিয়ে রেখেছে, তাকে আঘাত করলে তবেই সে আঘাত করবে। তো আপনার জীবনেও আপনি এই পন্থা অবলম্বন করুন। এই রকম মহিলা শত্রুদের সঙ্গে, অর্থাৎ নার্সিস্টিক, বিষাক্ত, কুচক্রী, এদের সঙ্গে কিন্তু না লাগাই ভালো, তাদের থেকে দূরে সরে থাকাই ভালো। এবং আপনি কখনোই আক্ষেপ করবেন না, সে যদি আপনার খুব কাছের লোকও হয়ে থাকে, আক্ষেপ করবেন না যে এমন কেন করছে, কারণ তার স্বভাবটাই এমন। আপনি যদি আপনার প্রাণটাও দিয়ে দেন বা আপনি যদি আপনার
কি বলবো, হার্ট খুলে দেখিয়ে দেন যে আপনার মনে কোনো মলিনতা নেই, কিন্তু সে বলবে কি আপনার হার্ট কালো, কোনো না কোনো খুঁত সে বের করে নেবে। তাকে খুশি করা এই পৃথিবীর কারোর সাধ্য না। সে এমন একজন ব্যক্তি, সে আপনার যত আপনেই হোক না কেন। সুতরাং এদের থেকে দূরে থাকাই ভালো এবং এদেরকে এড়িয়ে চলাই ভালো। যাদের জীবনে এমন কেউ রয়েছে তারা শুধু জানে এর জ্বালা, যাদের জীবনে নেই তাদের মতো ভাগ্যবান এই পৃথিবীতে আর কেউ হয় না। দু একজন আমাকে কমেন্ট করেন যখন আমি এই মহিলা শত্রু নিয়ে রিডিং করি, ওরা রেগে যান। আসলে ওরা নিজের আয়নাটা দেখতে পান এই রিডিংয়ের মধ্যে। বেশি না, একজন কি দুজন এমন কেউ, এই রিডিং হচ্ছে আয়না, তারা দেখতে পান নিজেকে। থ্যাংক ইউ। তারা বলেন যে তাদের জীবনে এমন কেউ নেই, তো আপনার যাদের জীবনে নেই তা আপনাদের মতো ভাগ্যবান আর কেউ না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাই প্রিস্টেস, কিং অফ, দেখুন ডেথ কার্ড এসেছে। একবারে সম্পর্ক শেষ করুন, কোনো কিছু বাঁচিয়ে রাখবেন না তার জন্য। এর নিচে এসেছে 8 অফ পেন্টিকলস, আমি পরে রিড করছি। 6 অফ ওয়ান্স, পেজ অফ শর্টস। আপনার মনে হতেই পারে যে আপনি তো সৎ, আপনি তো কারুকে কোনো কষ্ট দেন না, কারুর খারাপ চান না, তাহলে আপনার জীবন থেকে এই রকম শত্রুরা কেন যাচ্ছে না? কেন আপনার জীবনে এরা আপনাকে এত কষ্ট দিচ্ছে? এদের সঙ্গে কি করে পেরে উঠবেন? দেখুন, এই রকম লোকেদের আমাদের সাধ্য নেই যে তাদেরকে বদলানো। আমরা এদেরকে বদলাতে পারবো না। আমরা কি করতে পারবো? নিজেদেরকে বদলাতে পারবো। দেখুন, প্রথমেই কার্ডটা এসেছে আপনার জন্য হাই প্রিস্টেস। এইখানে হাই প্রিস্টেসের কিন্তু একটা, দেখুন তার হাতে একটা বই রয়েছে, সে একটা ওড়না দিয়ে তার মুখটা সে অর্ধেকটা ঢেকে রেখেছে, অর্থাৎ তাকে কিন্তু পুরোপুরি কেউ জানতে পারে না। তো আপনি নিজেকে এমন একজন ব্যক্তিত্বের অধিকারী বা অধিকারিণী হিসেবে নিজেকে গড়ে তুলুন ধীরে ধীরে করে, যাতে আপনার মধ্যে এমন কিছু জ্ঞান থাকবে, যাকে আপনার এত সমৃদ্ধ থাকবেন যে জ্ঞানের দ্বারা যে কেউ আপনার সঙ্গে এসে যদি যে কোনো বিষয়ে আপনার কাছে জানতে চায়, যেন আপনার কাছে তার উত্তর থাকে। তাহলেই দেখবেন অনেকেই আপনার কাছে জব্দ হবে। এইরকম মহিলা শত্রুরা কিন্তু তাতেই জব্দ হয়। তাদের কাছে না আছে কোনো যুক্তিবোধ, না আছে কোনো শিক্ষা। তারা কি করে, এমনি তর্ক করে, আর্গুমেন্ট করে, চেঁচায়, সিন ক্রিয়েট করে আপনাকে দোষী প্রমাণিত করে এবং নিজেকে নির্দোষ প্রমাণিত করার জন্য সে যা কিছু করতে পারে, যতটুকু লেভেলে নিচে নামতে পারে নামুক। আপনি তার লেভেলে যাবেন না, আপনি আপনার লেভেল বজায় রাখুন। তার সঙ্গে তর্কে না গিয়ে তাকে এক দু কথায় এমন কথা বলুন যাতে সে জ্বলে পুড়ে মরে যায়, কিন্তু আপনার মুখ আপনি বন্ধ রাখুন এবং তাকে এড়িয়ে চলুন। দেখুন, এদেরকে কি বলবেন, এরা হচ্ছে চেতনার নিম্ন স্তরের লোক। এদের চেতনার উন্মেষ ঘটেনি বলেই কিন্তু তারা এমনটা করে। তো আপনার চেতনা যদি উন্মেষ ঘটে থাকে তাহলে তাদেরকে ক্ষমা করে দিন, ঈশ্বরের কাছে বলুন যেন। দেখুন, কাউকে কি বলবো, দয়া মায়া জ্ঞান বুদ্ধি এইসব কিন্তু দান করা যায় না। যদি দান করা যেত তাহলে এই রকম মহিলাদের আমরা যদি দান করতাম তাহলে কিন্তু তারা শুধরে যেত, কিন্তু এইসব তো আর দান করা যায় না। তো আপনি কি করে তাকে শুধরবেন? সুতরাং নিজেকেই শুধরে নিন। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য কিং অফ কয়েন্স। দেখুন, আপনি যদি ধৈর্য না ধরেন, আপনার যদি ধৈর্যচ্যুতি ঘটে, অর্থাৎ সেই ব্যক্তিটি এসে আপনাকে কিছু বলল অন্যের মাধ্যমে, অন্যের দ্বারা এসে, এবং আপনি চিলে আপনার কান নিয়ে নিয়েছে, সেটা ভেবে আপনি চিলের পিছনে দৌড়চ্ছেন, আপনার কানে হাত দিচ্ছেন না, এমনটা যেন না হয়। আপনার ব্রেন অ্যাপ্লাই করুন এবং মনকে শান্ত রাখুন, ধৈর্য ধরুন। আপনার একমাত্র তার মুখের উপর জবাব হচ্ছে কিং অফ কয়েন্স আসার মানে। দেখুন, এখানে কচ্ছপের গতি কত ধীর, কত
বছরের পর বছর লেগে গেছে, এই কচ্ছপ একই জায়গায় রয়েছে, সেখান থেকে গাছ বেরিয়েছে এবং সেখান থেকে পেন্টিকেল আসছে। সুতরাং আপনিও ধৈর্য ধরুন, আপনার কেরিয়ারে আপনি কিছু করার চেষ্টা করুন, আপনার জীবনে আপনি এমন কিছু করুন, শুধু কেরিয়ারে নয়, আপনার জীবন চর্চা এমন হোক যাতে সেই মহিলাটি আপনার সামনে এসে আপনার প্রশংসা না করুক, মনে মনে সে আপনাকে সমীহ করতে বাধ্য হয়। নো ডাউট এমন মহিলারা আপনার যদি এমন কোয়ালিটি দেখে, তারা আরও জ্বলে পুড়ে মরে যায়। আপনি আর সে, আপনাদের মধ্যে এনার্জির এক্সচেঞ্জ হয় না, কারণ আপনার পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি সবসময় কী হয়, কনফ্লিক্ট হয়। সেই জন্যই কিন্তু তার সঙ্গে এমনটা ঘটে, সে আপনার সঙ্গে এমনটা করে। আপনার পজিটিভিটিকে সে নিতে পারে না। এর যে পরের যে কার্ড এসেছে, ডেথ। এইখানে এমন যদি কেউ থেকে থাকে আপনার জীবনে যে কিনা আপনাকে অতিষ্ঠ করে তুলেছে, ডেথ মানে এমনভাবে সম্পর্ক ছিন্ন করুন যেন কোনো প্রকারে তার ছায়া বলুন বা তার নাম পর্যন্ত আপনার কাছে না আসে। অর্থাৎ আপনার জন্য সেই ব্যক্তিটি ধরুন আপনার সামনে থাকলেও আপনি ভাববেন যে সে মৃত, এমন নিজেকে তৈরি করে নেয়। সে আপনার যত আপনই হোক না কেন, নিজের মনের শান্তির জন্য আপনাকে সেটা করতেই হবে। তার উপস্থিতি যেন আপনাকে কষ্ট না দেয়। দেখবেন এই রকম মহিলারা যাদের জীবনে থাকে, তাদের এই মহিলাদের উপস্থিতিই কিন্তু কষ্ট দেয়। তাদের মধ্যে এমন নেগেটিভিটি রয়েছে, তাদের সারাউন্ডে গেলেই নেগেটিভিটি চলে আসে মনের মধ্যে। আপনি যত ভালো থাকার চেষ্টাই করুন না কেন, তখন কিন্তু পারা যায় না। সেই জন্য তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, মনে করুন যে সে আপনার জীবন থেকে সে চিরতরে চলে গেছে, অর্থাৎ তাকে আপনি ধরুন যে আপনার জীবনে নেই। এর পরের যে কার্ড এসেছে, 8 অফ কয়েন্স। এখানে 5 অফ ওয়ান্সের জায়গায় 8 অফ কয়েন্স এসেছে। অর্থাৎ আপনি শুধু আপনার কর্মের দিকেই মন দিন, আপনি নিজেকে বিজি রাখুন, আপনার ফাঁকা টাইমে ভালো কিছু করুন। আপনার যদি গান শুনতে ভালো লাগে গান শুনুন, আপনার যদি ছবি আঁকতে ভালো লাগে ছবি আঁকুন, আপনার যা করতে ভালো লাগে ফাঁকা টাইমে আপনি তা করুন, কিন্তু নেগেটিভ ব্যক্তিদের থেকে নিজেকে সরিয়ে নিন। দেখবেন ফালতু গল্পগুজব করে সময় কাটানোর লোকেদের থেকে নিজেকে, অনেকেই দেখবেন ফালতু গল্পগুজব করে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়, তো এদের থেকে নিজেকে সরিয়ে রাখুন। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, 6 অফ ওয়ান্স। আপনার জয় দেখে নিশ্চয়ই আপনার জীবনে আপনি কিছু করছেন। আপনি মহিলা পুরুষ যেই হয়ে থাকুন না কেন, আপনার এক্স যদি হয়ে থাকে সে মহিলাটি, সেটা সে নিতে পারছে না। নো ডাউট হয়তো এর আগে আপনি কষ্ট পেতেন, তার জন্য এখন কষ্ট পাচ্ছেন না। আপনি নিজেকে নতুন করে তৈরি করছেন জীবন যুদ্ধে। আপনি হয়তো কিছু করেছেন, আপনার জীবনে নতুন কিছু হচ্ছে। সে ভেবেছিল আপনার জীবন থেকে সে চলে যাওয়া মানে আপনার জীবন শেষ হয়ে যাওয়া, কিন্তু আপনার জীবন শেষ হয়নি। আপনি নতুন করে কিছু করছেন এবং সেখানে আপনার সাফল্য আসছে। আর আপনি যদি মহিলা হয়ে থাকেন, তাহলে আপনার জীবনে কোনো ইনলসদের মধ্যে কেউ আপনার কেরিয়ারে হতে পারে বা আপনার জীবনে নতুন কেউ আসতে পারে। অর্থাৎ আপনার জীবনে এমন কিছু হচ্ছে যা কিনা আপনাকে লাইমলাইটে নিয়ে আসছে। সকলেই আপনাকে আপনার প্রশংসা করছে, আপনাকে এপ্রিসিয়েট করছে। তার কাছে সেটা সহ্যের অতীত হচ্ছে। সে জ্বলে পুড়ে মরে যাচ্ছে, তার মনে হচ্ছে যেন তার গায়ে লঙ্কা লেগে গেছে। সেই জন্যই পুনরায় আপনার জীবনে সে কিছু করার চেষ্টা করছে। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, পেজ অফ শর্টস। এইখানে আপনি যদি এমন কেউ, আমার ভিউয়ার্সদের মধ্যে অনেকেই এমন কেউ রয়েছেন, আপনাদের বয়স কম হলেও আপনারা জীবন থেকে প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। সবারই কিছু না কিছু জীবনের কাহিনী রয়েছে। তো আপনাকে আপনার সেই মহিলা শত্রুটি অসহায় হিসেবে দেখতে চায়, যে আপনি মিনুমিনু করবেন, তার সামনে গিয়ে নত হয়ে থাকবেন, আপনি সমাজে সকলের কাছে নিচু হয়ে থাকবেন। আপনাকে সে দেখতে চায় এই রকম দুর্বল একজন ব্যক্তি হিসেবে। কিন্তু আপনি ট্রু সেলফে বাঁচেন, আপনি কোনো অভিনয় করেন না, যে লোকের সামনে ভালো দেখানো, অন্তরে কালি কিন্তু বাইরে চাকচিক্য, এইরকম নন। আপনি যেমন, আপনি ঠিক তেমন জীবনযাপন করছেন। আপনার কারোর কাছে কিছু প্রমাণ করার নেই, সুতরাং আপনি কাউকে হয়তো ভয়ও পান না, আপনি অন্যায়ের সঙ্গে আপোষ করেন না। তো আপনার সেই মহিলা শত্রুটি আপনার এই রূপটাকে সে সহ্য করতে পারে না। সে সবসময় চায় যেন আপনি তার কাছে নত হয়ে থাকেন, কিন্তু আপনি সেটা করেন না বলেই কিন্তু সে যেন তেন প্রকারেণও আপনার জীবনে আবারও আলোড়ন সৃষ্টি করতে চায়, আপনার মনে অশান্তি সৃষ্টি করতে চায়, অর্থাৎ মানসিকভাবে আপনাকে সে দুর্বল করে দিতে চায়। এইবার দেখব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে।
এইরকম মহিলা শত্রুরা অন্যদের কষ্ট দিয়ে তারা আনন্দ পায়। এটা এইরকম যারা হয়, এই নার্সিস্টিক এবং এনার্জি ভ্যাম্পায়ার, তাদের কিন্তু একটা মানসিক রোগ থাকে বলেই কিন্তু তারা এইরকম আচরণ করে। সেটা ভেবেও কিন্তু ক্ষমা করে দিতে পারেন। থ্যাংক ইউ ইউনিভার্স। আপনি সেই ব্যক্তিটির জন্য হিংসাত্মক মনোভাব রাখবেন না, রিভেঞ্জ নেওয়ার কথা ভাববেন না। সে যদি আপনার সঙ্গে কিছু করে তাহলে তার প্রত্যাঘাত করুন, কিন্তু আপনি নিজের থেকে রিভেঞ্জ নিতে যাবেন না, তাহলে কিন্তু আবারও সাইকেলে ফেসে যাবেন। থ্যাংক ইউ ইউনিভার্স। কেতুর কার্ড পলিটিক্স, ম্যাচুরিটি, মোরালিটি, দ্য লাভার্স। এখানে প্রথম কার্ড এসেছে পলিটিক্স, নাম্বার 7 কেতুর কার্ড। এখানে দেখুন একটি ব্যক্তি যে কিনা তার মুখোশ পরে রয়েছে একটা বাচ্চার, কিন্তু দেখুন আড়ালে তার কত কদর্য একটা মুখ। এটা কিন্তু একটা স্নেকের থেকে কোনো অংশে, সাপের থেকে বিষাক্ত যেমন বলছিলাম, দেখুন বিষাক্তের কার্ডও চলে এসেছে। তো আপনার সঙ্গে এই রকম কেউ পলিটিক্স করতে পারে, সেটি তো আমি এই রিডিংয়েই বলছিলাম। সেখান থেকে আপনি এই কার্ডটা হচ্ছে তার প্রমাণ। সেই মহিলা শত্রুটি আবারও আপনার সঙ্গে পলিটিক্স করতে পারে, সেইখান থেকে সতর্ক হয়ে যান। তো আজকের রিডিংয়ের টপিক এটাই হতে চলেছে। সেই মহিলাটির চক্রান্তের ফাঁদে পা দেবেন না। এবং কেতুর কার্ড আসার মানে হচ্ছে আপনার যদি কেতু স্ট্রং হয়, তারা যতই কিছু করুক না কেন আপনার জীবনে ক্ষতি তারা করতে পারবে না। হয়তো সাময়িকভাবে আপনার কিছু কষ্ট হবে, কিন্তু আলটিমেটলি আপনার সেই ক্ষতিটা তারা যেটা চায় সেটা করতে পারবে না। এর পরের যে কার্ড এসেছে আপনার জন্য, ম্যাচুরিটি। এখানে দেখুন একটা 1 টাকার, আগেকার 1 টাকার কয়েনের মতন মাঝখানে একটা ফেস, এবং ফেসের মধ্যে দেখুন এখানে কত রকমের জড়িবুটি রয়েছে। এখানে যে বডিটা দেখা যাচ্ছে সেখানেও কিন্তু অনেক জড়িবুটি রয়েছে। আর এইটা যেন ম্যাগনিফাইং গ্লাসের মতো, তাকে স্পষ্ট দেখা যাচ্ছে সব কিছু। অর্থাৎ আপনিও নিজেকে, আপনার জীবন থেকে এত অভিজ্ঞতা সঞ্চয় করেছেন যে আপনি অল্প বয়স হলেও আপনি ম্যাচিওর হয়ে গেছেন। আপনার কাছে, অন্যের কাছে যেই সমস্যাগুলোর কোনো সমাধান নেই, সেই সমস্যাগুলো হয়তো আপনি নিজেই সমাধান করার সবসময় চেষ্টা করে থাকেন। একান্ত না পারলে হয়তো আপনি অন্যের সাহায্য নেন, নয়তো আপনি এমন একজন ব্যক্তি যে আপনি হয়তো অন্যের সাহায্য নিতে পছন্দ করেন না। তো এই জন্য আমি আপনাকে এপ্রিসিয়েট করব। যে কোনো সমস্যা আগে নিজে সমাধান করার চেষ্টা করতে হয়, না পারলে অন্যের কাছে যেতে হয়। প্রথমেই ঘাবড়াতে নেই। নো ডাউট আপনি একজন ম্যাচিওর পারসন। এরপরে যে কার্ড এসেছে, মোরালিটি না থাকলে জীবনে সাময়িকভাবে আপনার উন্নতি হলেও সেটা কিন্তু বেশি দিন টেকে না। তো আপনার জীবনে আপনি ন্যায় নীতিবোধ বজায় রেখে চলুন, অন্যায়কে প্রশ্রয় দেবেন না, নিজে অন্যায় করবেন না। এর পরের যে কার্ড আপনার জন্য এসেছে, এর পরের কার্ড এসেছে দ্য লাভার্স। এইখানে দেখুন দুজনের ফেস দেখা যাচ্ছে, মাঝখানে একটি হার্ট দুজনের মাঝখানে, আর এইখানে কতগুলো ট্রায়াঙ্গেল শেপ। ত্রিভুজ হচ্ছে পৃথিবীর সবথেকে স্টেবল স্ট্রাকচার, সুতরাং এদের সম্পর্ক হচ্ছে খুবই স্টেবল। যা কিছুই হয়ে যাক না কেন সম্পর্কে, যত ঝড়ঝাপটায় আসুক না কেন, তাদের প্রেম হচ্ছে অমলিন। তো আপনাদের দুজনের মধ্যেও কিন্তু এমন দুজন মুখ থেকে বেরিয়ে গেছে, তো আপনাদের মধ্যে এমন কিছু সম্পর্কের লোকজন রয়েছেন যারা কিনা হয়তো সোলমেট, এবং আপনাদের সম্পর্ক হচ্ছে স্ট্রং। আর অনেকের ক্ষেত্রে আপনার জীবনে এমন কেউ রয়েছেন যিনি আপনার গুরু হতে পারে, আপনার মা হতে পারে, আপনার বাবা হতে পারে। তারা কিন্তু আপনার সোলমেট, এবং তাদের সঙ্গে যে আপনার বন্ডিং, সেটা যত কিছুই হোক না কেন, তারা কিন্তু আপনাকে সবসময় আগলে রাখবেন, এবং তাদেরকে আপনার ভরসা করে চলা উচিত। আপনার সমস্ত সমস্যা তাদের সঙ্গে শেয়ার করুন, দেখবেন অন্যের কাছে শেয়ার করে তারা শুধু শুধু আপনার কথা শুনে হয়তো হাসবে, কেউ হয়তো আড়ালে আপনাকে নিয়ে সমালোচনা করবে, কিন্তু এই রকম যাদের সঙ্গে আপনার বন্ডিং থাকে তাদের কাছে আপনি যে কোনো কথা শেয়ার করতে পারেন অন্যদের সঙ্গে
যেটা আপনি করতে পারেন না। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।